তো বন্ধুরা, হঠাৎ আমাদের শহরে আক্রমণ করে দেয় একটি জায়ান্ট টিভি ম্যান। আর এই টিভি ম্যানটি পুরো শহরে ধ্বংসলীলা চালিয়ে দেয়। বাকি আমাদের ভেনম কি পারবে এই টিভি ম্যানকে হারাতে, তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরে ভাই তো নেই, কি আর করব, একটু টিভিতে অনলাইন গেম খেলে নেই। এমনিতেও 2 দিন আগেই খেলছিলাম। আরে আরে তুই আজকে অনলাইন গেমে চলে এসেছিস? হ্যাঁ, আর আজকে আমি বেরিয়ে তোদের শহরকে পুরো ধ্বংস করে দেব। আরে এই বোকাই কি বলে, বক বক না করে পারলে বেরিয়ে দেখা। এই নে, বেরিয়ে পড়েছি। এবার তোদের শহরের প্রত্যেকটা মানুষকে একটা একটা করে মেরে ফেলবো। ভাইরে ভাই, অনেকদিন পরে শহরে ফিরতাছি, মনে হচ্ছে তো শহরে কোনো গন্ডগোল হয়েছে। কারণ ভাই সাহেব, বান্টি ফোনটা ধরতেছে না, অনেকক্ষণ ধরে ফোন করতেছি। মনে হয় বান্টি চিন্টুর সাথে খেলতেছে আর আকামও করতে পারে, কারণ ওর প্রতি আমার কোনো বিশ্বাসই নেই। যাই হোক, কি হয়েছে সেটা তো আমি বাসায় গেলেই দেখতে পারবো। ওই তো স্টেশনে মনে হয় চলে এসেছি। আর ভাই, এমনি তো আমার মনটা অনেক খারাপ, কারণ যা টাকা পয়সা ছিল সব চুরি নিয়ে গেছে। যদিও ছিল মাত্র 50টা টাকা, কিন্তু ওই টাকাটাই আমার কাছে ক্যাশ ছিল। যাই হোক ভাই সাহেব, আমি স্টেশনে চলে এসেছি আর ট্রেন থেকেও নেমে গেছি। আর এখন দেখা যাক ভাই, কোনো গাড়ি পাই নাকি বাসায় যাওয়ার জন্য। কারণ ভাই সাহেব, এখান থেকে আমার বাসা প্রায় অনেকটাই দূরে। যাই হোক ভাই, কিন্তু সামনে ওইটা ওখানে কি দেখা যাচ্ছে? আরে এটা তো একটা জায়ান্ট টিভি ম্যান। ভাই রে ভাই, এখন তাড়াতাড়ি এখান থেকে পালাই, নয়তো আমাকে একদম খেয়ে ফেলবে। কিন্তু ভাই সাহেব, শহরে এত বড় টিভি ম্যানটা কিভাবে আসলো? আমার তো বান্টির উপর সন্দেহ হচ্ছে। যাই হোক ভাই সাহেব, এখন আমাকে পিছন দিয়ে ঘুরে যেতে হবে, সামনে দিয়ে গেলে একদম আমাকে খেয়ে ফেলবে। বন্ধুরা, আমি একটা ট্যাক্সি পেয়ে গেছি, এখন আমি জলদি জলদি বাসায় চলে যাই। আর কি হয়েছে পুরো কাহিনীটা বান্টির কাছে শুনি। আর যদি কাজটা বান্টিই করে থাকে, তাহলে ওকে একটু উল্টো করে লটকিয়ে দোলাই দিয়ে দেই। কারণ বান্টি টিভিতে অনলাইন গেম খেলে, এই জন্যই আমি সন্দেহটা বান্টিকেই করতেছি। আরে ভাই, তুই কি শুনতেছিস? তাড়াতাড়ি গাড়ি চালা। আরে ভাই, একটু সাবধানেও চালাইস। হ্যাঁ হ্যাঁ, চালাচ্ছি, আপনারা তো চিন্তা করতে হবে না, আপনি পিছনে বসে থাকুন। তো ভাই, অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমি বাসার সামনে চলে এসেছি। আরে এখানেই নামাই দে। তো গাড়ি থেকে নেমে গেছি, আর এখন চলো দেখা যাক বান্টি কোথায়। ভাই, অনেকদিন পর শহরটা আসলাম, কিন্তু এই শহরটা পুরো আগের মতোই আছে, একটু চেঞ্জ হয়নি। কিন্তু ভাই, বান্টিকে তো বাইরে দেখতে পারতাছি না। চলো ভিতরে গিয়ে দেখা যাক, মনে হচ্ছে বান্টি ভিতরেই আছে। আর ভাই সাহেব, বললাম না, ওই তো ভিতরেই আছে বান্টি। ভাও ভাও, তুমি চলে এসেছ? হ্যাঁ ভাই, আমি চলে এসেছি। আরে ভাই, আমি তো একটা আকাম করে ফেলেছি। কি আকাম করছিস বল তো শুনি, তোর মুখ থেকেই শুনি। ভাই, আমি টিভিতে অনলাইন গেম খেলতেছিলাম, এরপর একটা টিভি ম্যান বাইরে চলে আসে, আর এখন এই টিভি ম্যানটা পুরো শহরে ঘুরতেছে। আমি জানতাম এই আকামটা তুই ছাড়া আর কেউই করতে পারবো না। ভাই, আজকের জন্য আমাকে মাফ করে দাও, আমি আজকের পর থেকে আর জীবনে অনলাইন গেম খেলবো না। ভাই, এখন আর কি করার, আমাকে এর সমাধানটা করতেই হবে। কারণ ভাই সাহেব, এই শহরের পুলিশ তো কোনো কাজেরই না, কিন্তু এখন তাও পুলিশে স্টেশনের কাছে যেতে হবে। কারণ পুলিশ যদি কিছু করে তাহলে তো আমি বেঁচে গেলাম, নয়তো তো আমাকেই করতে হবে। তো চলো এখন ফটাফট পুলিশের কাছে যাওয়া যাক, আর দেখা যাক পুলিশ কি বলে। কিন্তু এমনিতেই মাঝে মাঝে পুলিশ স্টেশনেই থাকে না, তো দেখা যাক এখন হয়তো আছে। তো ফাইনালি আমি পুলিশ স্টেশনে চলে আসছি, আর মনে হচ্ছে তো পুলিশ নেই। আরে ভাই, যেটা ভাবছিলাম সেটাই হলো, পুলিশ তো নেই। আরে হাবিলদার চাচ্চু, পুলিশ কোথায় গেছে? একদিনও কি কাজের সময় পুলিশ থাকে না নাকি? বুঝলাম না তো। হ্যাঁ ভাই, কি বলবো আর, সত্যি বলতে পুলিশরা কাজের সময় থাকেই না ভাই। কোনো কাজের সময় পুলিশকে আজ পর্যন্ত পেলাম না। যাই হোক, আমাকেই করতে হবে, আর কিছুই করার নেই। তো চলো এখন বাসায় চলে যাওয়া যাক। এই পুলিশ স্টেশনে থাকলে এখন আর কোনো লাভই হবে না, শুধু শুধু টাইম নষ্ট হবে। ভাই সাহেব, চলো আগে বাসায় যাই, বাসায় গিয়ে কিছু একটা চিন্তা করি, কারণ এই টিভি ম্যানকে তো আর শহরে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। আর ভাই সাহেব, যে গাড়িটা দেখতেছো এটা তো আমি কিছু, আরে ভাই দেখে গাড়ি চালানা রে। তো ভাই, আমি বাসায় যেতে যেতে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি তারা ভিডিওতে লাইক করে দাও। আমাদের বাসার সামনেই কিন্তু পুলিশ স্টেশন, তবুও আমি গাড়ি দিয়ে যাই, কারণ নতুন নতুন গাড়ি কিনেছি, ভাব তো একটু থাকবেই। তো চলো, বাসায় তো চলে এসেছি, কিন্তু একা তো ওই টিভি ম্যানকে আমি হারাতে পারবো না, এজন্য আমি সুপারম্যানকে ফোন করে দিলাম। হ্যালো সুপারম্যান, তুই একটু আমাদের বাসায় চলে আয়। হ্যাঁ বন্ধু, কি হয়েছে বল। কেন, তুই কি জানিস না আমাদের শহরে টিভি ম্যান চলে এসেছে? হ্যাঁ ভাই, আমি জানি, কিন্তু এই টিভি ম্যানের সাথে আমি ফাইট করতে পারবো না। তাহলে ভেনমকে একটু পাঠিয়ে দে। ওকে ভাই ভেনম, আমাদের শহরে টিভি ম্যান চলে এসেছে, তুমি একটু আমাদেরকে সাহায্য করো। হ্যাঁ, সাহায্য করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? সবাইকে বলো ভিডিওতে লাইক করে ভেনম ইজ পাওয়ারফুল এটা লিখে কমেন্ট করতে। হ্যাঁ ভাই, সবাই লাইক কমেন্ট করে দিবে, সাথে সাবস্ক্রাইবও করে দিবে। তুমি আগে আমাদের শহরকে বাঁচিয়ে দাও। হ্যাঁ ভাই, আমি যাচ্ছি, আর ওই টিভি ম্যানকে একদম মেরে ফেলবো, তোমরা কোনো চিন্তাই করো না। আচ্ছা, এখন তাড়াতাড়ি করে চলে যাও।
তো ভাই সাহেব আমি ব্যানমকে ভালো করে বুঝিয়ে দিয়েছি আর এখন সে টিভি ম্যানকে ভালো করে বুঝিয়ে দিবে। তো ভাই সাহেব আমাদের ঘরে কোনো সিঁড়ি নেই, এজন্য এখান থেকেই লাফ দিতে হবে। ভাই পড়ে গেলাম তো। তুই এই শহরে কেন এসেছিস এই নে লাঠিকা? তোর এত সাহস কিভাবে হলো এই শহরে আসার জন্য? আরে এই শহরে ভ্যানম আছে, আমি জানলে তো জীবনে আসতাম না। আমাকে ক্ষমা করে দাও, আমি এখানেই চলে যাচ্ছি। কি ভাই টিভি ম্যান চলে গেছে? যাক ভাই বেঁচে গেলাম, শহরও বেঁচে গেল। এই বান্টি তুই কোথায়? টিভি ম্যান চলে গেছে। বান্টি কোথায় ভাই? বান্টি মনে হয় আবারও খেলতে চলে গেছে। যাই হোক ভাই সাহেব আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো সেটা কমেন্টে লিখে যাও। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।